এন্ট্রান্স আর ঢুকেই প্রথমে একটা পজিটিভ ভাইবস। এটা এইচডিএমআর বোর্ডের উপর কাজ করা হয়েছে। এটা শোপিস রাখার জন্য মোল্ডিং বিটের ডিজাইন করে দেওয়া হয়েছে। এখানে একটা স্টোরেজ দেওয়া হয়েছে। ট্রে ডিজাইনের উপর এখানে মন্দির আছে। এই হচ্ছে টিভি ইউনিট। সাইডে এটা একটা শোপিস টোপিস রাখার জন্য একটু বাস্তু মেনেই কাজগুলো করা হয়েছে। প্রত্যেকটা বাস্তু মেনেই করা হয়েছে। ওয়ালসের ডিজাইন করেছি, ককারি ইউনিট করে দিয়েছি। এই ওয়ালটা একটা ওয়াল প্যানেলিং করা হয়েছে। এটা ওয়াশরুমটাকে হিডেন রাখা হয়েছে। হ্যাঁ, দেখতে পারো বাইরে থেকে যখন বন্ধ থাকবে তখন দেখতে পারো। এই হচ্ছে কিচেন। এখানে পুরো কার্ভিং শেপ করা হয়েছে। হোয়াইট আর ক্রিমের কম্বিনেশনে পুরো কিচেনটা করা হয়েছে। এটা হচ্ছে মাস্টার বেডরুম রুমে। আচ্ছা, মাস্টার বেডরুমে আর কি। হ্যাঁ, এটা আমরা ইউরোপিয়ান লুকস দেওয়ার চেষ্টা করেছি। এটা একটা ওয়ার্ড্রপ আছে, স্লাইডিং ওয়ার্ড্রপ। তার সঙ্গে এটা হচ্ছে রেগুলার ড্রেসার ইউনিট করা আছে। হ্যাঙ্গার দেওয়া আছে, ডিজাইন করে দেওয়া আছে। এটা হচ্ছে তার সঙ্গে স্লাইডিং ওয়ার্ড্রপ। রুমে যেন ম্যাক্সিমামটা স্লাইডিং ই দিয়েছি। একটা আপনার হচ্ছে দেখলে আপনার এরকম লাগবে, বাট ভেতরে একটা চোরা ডয়ার আছে। আচ্ছা, এটা টানলে পরেই নিচের ডয়ারটা বেরিয়ে আসবে। এটা ওপেন হয়ে গেল, দেখেন এই দেখুন। এবং টানলেন, এই দেখুন এখানে পাল্লাও আছে আবার। হ্যাঁ, ছেলে দিন। এইটা যাই আমি লক করে দেবো, টোটালটা লক হয়ে যাবে। 5x6 একটা বেড আছে। এছাড়া দেখবেন সব কার্ভিং রাউন্ড আছে। ব্যাকে ডিজাইন দিয়ে আমরা সিস্টেম করে দিয়েছি একটা। আমরা সার্ভিস ওয়ারেন্টি 2 বছর দিয়ে থাকি। প্লায়ার ওয়ারেন্টি 25 বছর থাকে। ল্যামিনেশনের 7 বছর, রঙের 7 বছর। গেস্ট রুম যেখানে একটা ওয়ার্ড্রপ আছে, বেড আছে, আর একটা পাল্লা ওয়ার্ড্রপ আছে। পুশ করে দিতে হবে। এটা ফুল লেন্থ, নিচ থেকে উপর পর্যন্ত পুরো দেখা যাবে। হিডেন লকার আছে। হ্যাঁ, হিডেন স্টোরেজ আছে এখানে একটা। এখানেও একটা লাইট ভেতরে দিয়ে দেওয়া হয়েছে যাতে অন্ধকার জানা হয়, জিনিস রাখতে অসুবিধা যাতে না হয়। এটা হচ্ছে সানস রুম। এই হচ্ছে রুম, একই থিমে করা হয়েছে। একই থিমে করা। স্টার্টিং প্রাইস কি থাকে আমাদের? স্টার্টিং আমাদের 3.5 লাখ। নমস্কার, আমার নাম সোমেন সরকার। আমাদের কোম্পানির নাম হচ্ছে ইনল্যান্ড ইন্টেরিয়র ডেকর। আমরা আগেও আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের কাজের ভিডিও রয়েছে, ভিডিও দিয়েছি। আজকে আমরা মার্লিনে একটা কাজ প্রজেক্ট শেষ হয়েছে আমাদের, সেটা আমরা 3 BHK ফুল ফার্নিশ, সেটা আমরা দেখাবো কিরকম কি কাজ হয়েছে, ডিজাইন কেমন হয়েছে আমাদের থেকে করা হয়েছে। এন্ট্রান্স যে ফ্ল্যাটের আজকে আমরা রুম ট্যুর করাচ্ছি। আচ্ছা, সাইডে কি রয়েছে? এটা সাইডে এটা একটা শু ইউনিট রয়েছে, শু ক্যাবিনেট রয়েছে। শু ক্যাবিনেট এখানে শু রাখার জন্য, শু রাখার জন্য টোটালি। আর সাইডে বসে পড়া যাবে। হ্যাঁ, এটা বসে পড়ার জন্য। এখানে আমরা একটা স্টোরেজ দিয়েছি। প্রচুর স্পেস রয়েছে। নেম প্লেট আছে। এটা এখন বসবে। হ্যাঁ, এটা বসবে। আর এটা ডিজিটাল কলিং বেলও বসবে, ভেতরে লাইন থাকবে। এই হচ্ছে রুম। এগুলো এন্ট্রান্স। আর ঢুকেই প্রথমে একটা পজিটিভ ভাইবস ক্রিয়েশন করা হয়েছে একদম। এখানে একটা স্টোরেজ দেওয়া হয়েছে মফ টপ রাখার জন্য কিছু। আচ্ছা, এখানে প্রত্যেকটার মধ্যে পুরো ভরে ভরে স্টোরেজ আছে। বাহ, স্টোরেজ প্রচুর রয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে শু ইউনিট। আচ্ছা, যেগুলো রোজ ইউজ করা হয় না সেগুলো রাখা যাবে এখানে আর কি। হ্যাঁ, এতে স্টোরেজ বেশি হয়। এবং লাস্টেরটাতেও আপনার সেম দেয়া আছে। প্রত্যেকটা শু স্টোরেজ আছে এগুলো। হ্যাঁ, প্রত্যেকটা স্টোরেজ আছে। মোল্ডিং বিটের ডিজাইন করে দেওয়া হয়েছে। এবং এটা দূর থেকে দেখলে আপনার এটা ডিজাইনটা খুলবে আরো। হ্যাঁ, দূর থেকে দেখিয়ে দিই আমি একটুখানি, তাহলে ভালো মতো বুঝতে পারবেন যে হ্যাঁ কতটা প্রমিনেন্সি আছে। হ্যাঁ, বাহ। আর সাইডে কি করা হয়েছে? এটা সাইডে হচ্ছে এটা এইচডিএমআর বোর্ডের উপর কাজ করা হয়েছে। এটা শোপিস রাখার জন্য। এটা একটা দরজা খুললে একটা লুকসটা যাতে ভালো লাগে তার জন্য করা হয়েছে। প্রত্যেকটা লাইট হয়েছে আচ্ছা, ওয়ান ওয়াটের লাইট লাগছে। আর যেহেতু হোয়াইটের মধ্যে আছে, খুব হোয়াইটের মধ্যে একদম হোয়াইট, ভেতরটা হোয়াইট আর বাইরে ক্রিম কালারের মধ্যে করা হয়েছে। এটা একটা ট্রে ডিজাইনের উপর সফিস্টিকেটেড ডিজাইন করা হয়েছে এবং সিম্পলের মধ্যে একদম। আমরা চেষ্টা করি যত সিম্পল রাখার। কর্নারগুলো রাউন্ড করে দিয়েছি এবং এখানে একটা ঝাড়ও লাগানো হবে। প্লাস ওইদিকে একটা ডিজাইন দিয়েছি। এখানে পাখার আউটসাইড দিয়ে আমরা মোল্ডিং বিটের আপনার প্রোফাইল লাইটের ডিজাইন দিয়েছি। দারুণ দেখতে লাগছে। এখানে মন্দির আছে সিম্পলের মধ্যে। খুলে দেখেন মন্দিরটা। এখানে গায়ত্রী মন্ত্র লেখা আছে। খুললেই একটা সুন্দর একটা পূজা ইউনিট করা হয়েছে। টোটালি অ্যাক্রিলিকে করা। এটা কম্বিনেশন অফ হোয়াইট অ্যান্ড ক্রিম। এবং এটাতে আপনার একটা ট্রেও আমরা দিয়েছি। এটা হচ্ছে এখানে সুন্দর ধূপ টুপ দেওয়ার জন্য ট্রে দেওয়া হয়েছে একটা। এটা বন্ধ করে দিলে এটা বন্ধ হয়ে যাবে। এখানে ড্রয়ার দিয়েছি কি ঠাকুরের জিনিস রাখার জন্য। এখানে বড় জারটা রাখার জন্য আমরা দিয়েছি জল টল ঠাকুরের। খুব দারুণ সিস্টেমে করা হয়েছে। হ্যাঁ, সরুর মধ্যে এটা সিঙ্কের মধ্যে করা হয়েছে। এই হচ্ছে টিভি ইউনিট। আচ্ছা, সেম আমাদের এখান দিয়ে প্রবলেম যেটা ছিল যে এসি পাইপ যাবে, তার জন্য আমরা এখানে এটা কভার আপ করে দিয়েছি। এটা খোলা যাবে। এটাও খোলা যাবে। আর দেন সাইডে এটা একটা স্টোরেজ দিয়েছি আমরা শোপিস টোপিস রাখার জন্য। পাল্লা দিয়ে ক্লিয়ার গ্লাস দিয়ে করা হয়েছে, পুরো ওপেন ভিজিবল থাকবে। হ্যাঁ, এখানে একটু বাস্তু মেনেই কাজগুলো করা হয়েছে। প্রত্যেকটা বাস্তু মেনেই করা হয়েছে। হ্যাঁ, এটা ব্যাকে কি ইউজ করেছেন অ্যাক্রিলিক পার্টিশনে? এখানে আমরা
যেটা দিয়েছি লুভার্সের ডিজাইন করেছি, এটা পুরো টোটালটা লুভার্স, কার্ভিং টাইপের লুভাসটা আছে, কার্ভিং টাইপের লুভার্সটা আছে এবং নিচে সব ডয়ার দেওয়া হয়েছে এবং কানেকশন হিডেন রাখা হয়েছে সব। টিভি ইউনিট তার ফার যত আপনার এর ভেতরেই থাকবে সব ভেতর দিয়ে লাইন করে দেওয়া হয়েছে, কোনো তার দেখা যাবে না। সেকেন্ড হচ্ছে এখানে আমরা একটা ক্রকারি ইউনিট করে দিয়েছি। আচ্ছা, এটা গ্লাসের না, এটা পুরো অ্যাক্রিলিকের করা হয়েছে এবং এটা গোল্ডেন হ্যান্ডেল দেওয়া হয়েছে। এটা গোল্ডেন হ্যান্ডেল দেওয়া আছে। হ্যাঁ, কারণ এটা গ্লাসের হয়নি বলে ওই জন্য এটা গোল্ডেন হ্যান্ডেল দিয়ে বাহ, জিনিসটা ফোটানোর চেষ্টা করা হয়েছে। সিম্পলের মধ্যে, খুব যাকে বলে এক কথা বাংলা কথায় চিমচাম কাজ, একদম সিমজাম কাজ, কিন্তু মানে সফিস্টিকেটেড সাথে হয়। আর এই ওয়ালে কি করেছেন? এই ওয়ালটা হচ্ছে একটা ওয়াল প্যানেলিং করা হয়েছে, যেখানে ডিজাইন করে দেওয়া হয়েছে। ওয়াশরুম আছে, এটা ওয়াশরুমটাকে হিডেন রাখা হয়েছে, হিডেন ওয়াশরুম। কারণ হচ্ছে এখানে বাস্তু অনুযায়ী ওয়াশরুম হওয়ার কথা না, ওই জন্য আমরা লুভার্স দিয়ে এটা ঘিরে দিয়েছি, পাল্লাটাকে হিডেন রাখা হয়েছে। হিডেন টানলেই খুলে যাবে। হ্যাঁ, এটা খুলে যাবে টয়লেট। আবার এটা আপনার কাজ হয়ে গেল, কাজ হয়ে গেলে এটা টেনে দিলে আপনার বন্ধ হয়ে যাবে, পুরো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ পুরো। বাহ, এটাই বোঝা যাবে আর এই এখানে side এ কি পাল্লা করা বলে হয়েছে? কিছু আছে। সাইডে একটা ডিজাইন করে দেওয়া হয়েছে, কারণ কন্টিনিউয়াস লুভার্স থাকলে ভালো লাগবে না, ওই জন্য আমরা রাউন্ডেড বোথ সাইডে হাফ রাউন্ডে ডিজাইন করে মানে দিয়েছি। বোরিংনেস কাটানোর জন্য। হ্যাঁ একদম বোরিংনেস, ভেতরে লাইটও দিয়ে দিয়েছি। খুব সুন্দর কাজ হয়েছে, খুব ব্রাইটফুল। হ্যাঁ, বা ব্যালকনিতেও আমরা অনেক কিছু কাজ করেছি, আমরা দেখাবো একটু বাদে। হ্যাঁ, তার আগে বলে দিই যে কোন কোন লোকেশনে পসিবল এই কাজটা করা। আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কাজ করি। কলকাতা বেস হলেও আমরা বলে, যেমন বর্তমানে আমাদের আউট অফ কলকাতাও কাজ চলছে, যেমন হচ্ছে আপনার শান্তিনিকেতন, তারপরে হচ্ছে মুর্শিদাবাদ, কাজ সব জায়গাতেই আছে, সব জায়গায় আমাদের কাজ হচ্ছে। আচ্ছা, অনেক তো ইন্টেরিয়ার আছে, আপনাদের ডিফারেন্সটা কোথায় বাকিদের থেকে? আমরা ফার্স্ট তো ডিজাইন, এটা আপনি দেখতেই পাবেন, এই সিমিলার ডিজাইন কোথাও পাবেন না, এই লুভার্সের ডিজাইন এরকম কালেকশন। প্লাস হচ্ছে কোয়ালিটি, আমরা কোয়ালিটি কম্প্রোমাইজ কোনোদিন করি না, আমরা 100% কোয়ালিটি রাখবো, বাট ক্লায়েন্টকে বলবো যে এইটা করলে এইটা হবে, এটা তার এবং রেট আমরা রিজনেবল রাখি। যতটা কম করে আমাদের এগ্রিমেন্ট যখন হয় তাতে মেনশন করা থাকে ক্লায়েন্টকে যে আপনি এই রেটের নিচে যদি কারোসে পান তাহলে আমাদের ওটা দেখাতে পারেন, আমরা ভেরিফাই করব, যদি তারা দিতে পারছে সত্যি তাহলে আমরা সেই রেটে করে দেবো, কিংবা এক্সেস অ্যামাউন্ট যদি কাজের পরও এই জিনিসটা হয়ে থাকে, যে অনেকে বলে যে আমার অমুক আমাকে দিচ্ছিল, কাজের পর আমরা 1 মাস সময় দিই, যেখানে সেম প্রাইস গ্যারান্টি দেওয়া থাকে, সেই টাকা আমরা এক্সট্রা টাকা যদি নিয়ে দেয় রিটার্ন। কিন্তু আজ পর্যন্ত আমাদের এরকম কিছু হয়নি, অনেক ক্লায়েন্টই ট্রাই করেছিল, কেউ ওইবার রেটে দিতে পারেনি। আমরা বাজেট, কারণ হচ্ছে আমাদের ডিরেক্ট সব কোম্পানি থেকে মেটেরিয়ালস যতটা বেস্ট প্রাইসে করা যায়, যতটা বেস্ট প্রাইসে করা যায়। এক্স্যাক্টলি। একটা 2 BHK বা 3 BHK করতে মোটামুটি কেমন সময় লাগতে পারে? 2 BHK 3 BHK এটা টোটালি ডিপেন্ড করছে ডিজাইনের ওপর। যদি আপনি মানে আমাদের প্যাকেজে যান তাহলে 2 BHK করতে মোটামুটি 1.5 থেকে 2 মাস, 3 BHK 3 মাস প্যাকেজে। এবার যদি কেউ স্কোয়ার ফিটে যায়, তার কাজের ডিজাইন এবং আমরা ফিনিশিংয়ের উপর জোর দিই, ওই জন্য আমাদের আরও 1টা মাস এক্সট্রা সাধারণ থেকে টাইমটা বেশি লাগে। কারণ দেখুন এই অ্যাক্রিলিকগুলো মানে ফিনিশ করতে গেলে কতটা ফিনিশিং দেবেন, কোনো গ্যাপিং নেই, কোনো ব্যাপার নেই, কম্পিউটার ফিনিশ করতে গেলে টাইম লাগে এগুলো। তার জন্য একটা 2 BHK মোটামুটি 3 থেকে 3.5 মাসের ওপরে লাগে। অনেক রেস্ট্রিকশন থাকে এর মধ্যে, যে এই সময় কাজ করা যাবে না। 3 BHK আপনার হচ্ছে মোটামুটি 4 মাস থেকে 4.5 মাসের উপর কাজ লাগে, ডিপেন্ডিং আপন তার কাজের কি কি করাচ্ছে তার উপর। দেখতে পাচ্ছি ছোটোর মধ্যে রয়েছে, নট জাস্ট এটা ছোটো, যার জন্য আমরা কি করেছি, এখানে আমরা একটা পাখার প্রভিশন রাখার জন্য এটা হ্যাঙ্গিং করেছি আর একটু নিচে, 2 সাইডে GI পাইপ দিয়ে, এবং তার উপরে আমরা এই সিস্টেমটা করেছি যাতে জামা কাপড় শুকানোর জন্য। বাহ, এটা যখন দরকার তখন এটাকে নামিয়ে নেবেন, হ্যাঁ, আবার যখন হয়ে যাবে তখন আবার হয়ে যাবে, এটা উঠে যাবে। আর সেম সিমিলার আমরা এখানে একটা ফোল্ডেবল আমরা স্টেনলেস স্টিলের করে দিয়েছি, জামা কাপড় শুকানোর সবথেকে বেশি ফ্ল্যাটে সবথেকে সমস্যা হয়, সবথেকে সমস্যা হয় ফ্ল্যাটে। দেখুন সাইডে যেমন একটা ফ্ল্যাট আছে, অপোজিটে দেখুন কিভাবে রেখে দিয়েছে সবাই। হ্যাঁ, দেখতে পাবেন এরকম দড়ি টেনে এরকম, কিন্তু এই জিনিসটা থাকলে দেখতেও ভালো লাগলো এবং এটা বেশি জিনিস শোকানো যাবে। এই না যে আর দড়ি আপনার আজকে লাগাবেন কালকে ছিঁড়ে যাবে, লুকও চেঞ্জ হবে। এটা শোকানো হয়ে গেলে আপনার ফোল্ডিং খুলে আবার সাইড করে রেখে লাইফ কেটে যাবে এটা আর কি, পুরো লাইফ ভাঙার কোনো ভয় নেই, না কোনো ভাঙার ভয় নেই। এটা হচ্ছে কিচেন, ডোর আছে, ডোরেও সেম আমরা ডিজাইন রেখেছি। সবগুলো একই রকম টাইপের ডোর থাকলে দেখতে ভালো লাগে। হ্যাঁ, দেখতে ভালো, বাইরে থেকে যখন বন্ধ থাকবে তখন দেখতে ভালো লাগে। এই হচ্ছে কিচেন, এটা ফ্রিজের আর এখানে পুরো কার্ভিং শেপ করা আছে, এটা কার্ভেতে মাথায় না লাগে, এগুলো ম্যাটার করে, এই জন্যই তো ইন্টেরিয়র করাতে হবে একদম। আর এই জন্য দাদাকেও ডাকতে হবে নিশ্চয়ই, একদম। এইগুলো সব আইডিয়া করে করতে হয়, কারণ একমাত্র ইন্টেরিয়ারই পারবে, এমনি লোকাল মিস্ত্রিতে তারা করবে না, তাদের যেরকম বলা হবে সেরকমই করে দেয়, সেরকমই করবে আর কি। এই জন্যই ইন্টেরিয়ার দরকার। এখানে একটা হোয়াইট আর ক্রিমের কম্বিনেশনই পুরো কিচেনটা করা হয়েছে। এবং খুব সিম্পলের মধ্যে, মানে দেখতে খুব দারুণ দেখতে। হ্যাঁ,
সঙ্গে এত আলো দেওয়া হয়েছে যে ব্যাপারটা খুব ব্রাইট লাগে, ছোটর মধ্যে মনে হচ্ছে যে অনেকটা বড় কিচেন হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে এই কিচেনটার যেন সিঙ্কটা এদিকে ছিল, তা বাস্তু অনুযায়ী আমরা সিঙ্কটা এদিকে করতে হবে বলে আমরা টোটাল লাইন এখানে এনেছি। আচ্ছা, এনে এখানে আমরা ওভেনটা রেখেছি। এটা সিঙ্কটা এখানে করা হয়েছে। হ্যাঁ, এটা সাইড ইউনিট, যেখানে একটা ডিশ ওয়াশার আছে। আচ্ছা, ঠিক আছে, তার উপরে একটা প্লেট আমরা রাখার জন্য দিয়েছি, বড় চওড়া, মুভমেন্ট করতে পারবেন। মুভমেন্ট করতে হবে। এখানে মাইক্রো ওভেন রাখতে পারবে এর উপরে, এবং ছোট যেটা বাকি পড়ে যায় স্টোরেজ হিসেবে আমরা দিয়ে দিয়েছি। বাহ, সিম্পলের মধ্যে খুব দারুণ। হ্যাঁ, এবং আমরা দেখতে পাই ছোট জায়গায় আমরা সবসময় এসএস এর এই এটাই ইউজ করি, হাইড্রোলিকটা। এটা বন্ধ করে দিলে সফট ক্লোজ, এটা টেকেও বেশি দিন, এটা টেকেও বেশি দিন। এটা তারপরে সিঙ্কের 304-এর সিঙ্ক দেওয়া আছে হিন্দুয়ারের, অ্যাকোয়াগার্ড আছে, এবং গিজারের গিজারটা ভেতরে লাগানো হবে, এবং পয়েন্টটা এখানে দেওয়া আছে। বাহ, এই স্টোরেজ ইউনিটগুলো আমরা সব করে দিয়েছি, যতটা ছোট জায়গা পেয়েছি আমরা করে দিয়েছি। ছোটর মধ্যে এখানে সব যতটা কভার আপ করা যায়, এখানে ফুল স্টোরেজ ইউনিট দেওয়া আছে। হ্যাঁ, এখানে সিঙ্কের নিচে আমরা পাল্লা করে দিয়েছি, ফুল পাল্লা করা আছে। ফুল পাল্লা আছে, এবং প্রোফাইল হ্যান্ডেল অ্যালুমিনিয়াম কালারের ফিনিশে প্রোফাইল হ্যান্ডেল দেওয়া আছে। এই কর্নারটাতেও আমরা সেম ইউজ করার জন্য ডবল পাল্লা করে যাতে ফুল ইউজ করতে পারে। কর্নারটা ইউটিলাইজ করা যায়। হ্যাঁ, ফুল ইউটিলাইজ করা যায়। এইখানে আমরা টেন্ডেম দিয়েছি, এটা হচ্ছে আপনার টেন্ডেম 3টে দিয়েছি আমরা, এটা কাটলারির। আচ্ছা, সফট ক্লোজ আছে এটা, এটা হেভি ওয়েট নিতে পারে। এটা থালা বা বাটির আছে, প্রচুর ওয়েট নিতে পারে। এটা বড় গামলা টামলা কিছু রাখার জন্য ডাটে দেওয়া হয়েছে। আচ্ছা, আর এদিকে এটা কি করা হয়েছে? এটা হচ্ছে একটা টেবিল টাইপের করা হয়েছে, কেউ যদি কেউ করতে চায় তাড়াতাড়ি, তার জন্য এটা করে দেওয়া আছে। কোনো এমার্জেন্সি পারপাস। এটাও লক সিস্টেম, লক নেমে যাবে। ছোট্টর মধ্যে ছোট্ট বা টোটালি এটা কম্প্যাক্ট করা হয়েছে। এটা যেটা ছিল এটা ব্ল্যাক ছিল, এটা আমরা চেঞ্জ করে এটা কোয়ার্টস করেছি, হোয়াইট কোয়ার্টস, যাতে ম্যাচিং হয়। হ্যাঁ, এবং এই টালিগুলোও আমরা চেঞ্জ করে এর সঙ্গে ম্যাচিং করে ক্রিম কালারের ব্ল্যাক হলে ব্যাপারটা খুব চোখে লাগতো, চোখে লাগতো ব্ল্যাকটা। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এগুলো এন্ট্রান্স। হ্যাঁ, এটার এন্ট্রান্স। এখানে ডোরে আমরা একটা ডিজাইন দিয়েছি ল্যামিনেশন আর অ্যাক্রিলিকের কম্বিনেশনে। এটা জাস্ট হাতে করে করা, এটা টোটালি। আচ্ছা, পুরো হ্যান্ডমেড। পুরো হ্যান্ডমেড। তো এই হলো এন্ট্রান্স। এই হলো এন্ট্রান্স। এবার আমরা যাচ্ছি রুমে। আচ্ছা, মাস্টার বেডরুমে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে মাস্টার বেডরুম। আচ্ছা, পুরো ঘরটা দেখতে পাচ্ছি আপনি হোয়াইট বেসের মধ্যে করেছেন। হ্যাঁ, এটা হোয়াইট বেস হওয়ার কারণটা কি? হোয়াইট বেসের কারণ হচ্ছে ক্লায়েন্টের পছন্দ ছিল হোয়াইট, প্লাস একটু আমরা ইউরোপিয়ান লুকস দেওয়ার চেষ্টা করেছি ল্যামিনেশনের ওপরেই। আচ্ছা, আর ক্লায়েন্ট টোটালি চেয়েছিল হোয়াইট আর অফ হোয়াইট বেসের মধ্যে কাজটা করতে, তার জন্য আমরা এই কম্বিনেশন গুলো করা হয়েছে। তো ঢুকিয়ে এটা কি করেছেন? এটা একটা ওয়ার্ড্রপ আছে, স্লাইডিং ওয়ার্ড্রপ। তার সঙ্গে এটা হচ্ছে রেগুলার ড্রেসার ইউনিট, যেগুলো আমরা আগে জানলা খুলে দরজার পেছনে রাখতাম, এ করতাম, সেগুলো আমরা একটা ইউনিট করে দিয়েছি, যেখানে দেখতে পারেন উপরে আপনার হ্যাঙ্গার দেওয়া আছে রেগুলার ইউজের জন্য। রেগুলার ইউজের জন্য এটা রাখতে পারবেন। হ্যাঁ, এটা অ্যাক্রিলিক আর ল্যামিনেশনের কম্বিনেশনে করা হয়েছে টোটাল ডিজাইনটা। এখানে রাখা হয়েছে, একটা ডিজাইন করে দেওয়া হয়েছে, এখানে ফোন টোন রাখার জন্য করা হয়েছে। ভেতরে একটা লাইট দিয়েছে, আমরা শোপিসও রাখতে পারবেন, দেখতে দারুণ লাগবে। দেখতে উপরেও একটা ছোট্ট করে স্টোরেজ দেওয়া হয়েছে কিছু রাখার জন্য। আচ্ছা, এখানেও জিনিসপত্র রাখতে, এখানেও জিনিসপত্র রাখতে হবে, যে রেগুলার ইউজ হয় সেগুলো রাখা যেতে পারে একদম। দেন তারপরে এটা হচ্ছে তার সঙ্গে স্লাইডিং ওয়ার্ড্রপ, ফুল স্লাইডার। ফুল স্লাইডার। এটা পাল্লা না করে স্লাইডার করলেন কেন? স্লাইডার করার কারণ হচ্ছে জায়গাটা বাঁচানোর জন্য, রুমগুলো একটু করে ছোট আছে, তার জন্য আমরা রুম বাজার ম্যাক্সিমামটা স্লাইডিং ই দিয়েছি। এটা হচ্ছে সফট ক্লোজ আছে আপনার। আচ্ছা, টোটালটাই পুরো সফট ক্লোজের মধ্যে রয়েছে, অটোমেটিক চলে যাবে। এবং এখানে আমরা সুইচ সিস্টেম করে দিয়েছি, যাতে ওয়ার্ড্রপটা বন্ধ হলে লাইটটা আপনার ভেতরে যে লাইটটা রয়েছে বন্ধ হয়ে যায়। এটা ফুল লাইট দেওয়া আছে এদিকে, যখন খুলবেন তখন খুলে যাবে একদম। আচ্ছা, এই লাইটটাকে এখানে ড্রয়ার দেওয়া হয়েছে দুটো। আচ্ছা, ফুল ড্রয়ার দেওয়া রয়েছে, ফুল ড্রয়ার দেওয়া রয়েছে এখানে। বাহ, আর স্টোরেজ ভরে ভরে দেওয়া হয়েছে, স্টোরেজ ভরে দেওয়া হয়েছে। এদিকেও যেরকম আপনি দেখতে পাবেন যে এটা পাল্লাটা ওপেন করলে এদিকেও লাইটটা আপনার হচ্ছে ফুল অটোমেটিক লাইট জ্বলে গেল, এবং এটা সফট ক্লোজ পুরো চলে যাবে। এদিকে আমরা দিয়েছি ড্রয়ার দিয়েছি একটা, যেটা ড্রয়ারটা আপনার হচ্ছে দেখলে আপনার এরকম লাগবে, বাট ভেতরে একটা চোরা ড্রয়ার আছে। আচ্ছা, এটা টানলে পরেই নিচের ড্রয়ারটা বেরিয়ে আসবে, ফুল হিডেন লকার। ফুল হিডেন লকার, এটা চলে এলো, দেখে হবে আপনার ড্রয়ার। এটা একটা আচ্ছা, আর নিচে আমরা একটা স্টোরেজ টাইপের সামনে দিয়েছি, যেটা হচ্ছে আপনার এটা ওপেন হয়ে গেল, ওপেন হয়ে গেল, ঠিক আছে, কিন্তু এর পেছনে একটা হিডেন লকার আছে। বোঝা যাচ্ছে না তো? হ্যাঁ, বোঝা যাবে, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, টানলেন, টানলাম, ওয়াও, এই দেখুন এখানে পাল্লাও আছে আবার। হ্যাঁ, এই ওয়াও,
আবার যখন কাজ হয়ে গেল তারপর আবার এই কাজ হয়ে যাবে, এটা বন্ধ করে দিন। আচ্ছা হয়ে গেল, বন্ধ করে দিলাম, এটা ঠেলে দিলাম, এইটা যাই আমি লক করে দেবো, টোটালটা লক হয়ে যাবে আপনার। বাহ, এই সাইড দিয়ে দেখে কিন্তু বোঝা যাবে না, সাইডে সাইড দিয়ে দেখে বোঝা যাবে না। তাও বোঝা যাবে না। হুম, বাহ, ফুল স্টোরেজ আছে, ফুল স্টোরেজ আছে। আর এটা সব ক্লোজ, এবং লাইটটা আপনার অফ হয়ে যাবে, এটা জাস্ট চলে গেলে জাস্ট টানবেন অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। ক্লোজ। মানে হাফ কাজ আপনি করবেন, হাফ কাজ হচ্ছে ডোরি করে দেবে। একদম ডোর করে দেবে। প্লাস হচ্ছে আমরা উপরে লফট পুরো দিয়ে দিয়েছি, যতটা স্পেস আমরা ইউটিলাইজ করার চেষ্টা করেছি। আচ্ছা, ওনার স্পেসের দরকার ছিল। একটা বেড দেওয়া হয়েছে, 5x6 একটা বেড আছে, যেটা হাইতে পারবেন, যেটা হাইড্রোলিক সিস্টেম, একদম ইজি এতে উঠে যাচ্ছে হাইড্রোলিক। ফুল হাইড্রোলিক। হ্যাঁ, এবং আমরা ভেতরে যেটা দিয়েছি স্টোরেজটা, সেটাও মাটি থেকে উপরে রাখা আছে। অনেকে কি করে, এটা ওপেন রাখে বা মাটিতে ফেলে দেয় প্লাইয়ের এগুলো, কিন্তু আমরা মাটি থেকে তুলে রাখি। আচ্ছা, সাইডে যেরকম আপনার কাঠের খাটে হয় সেরকম, টিকে বেশি দিন আর কি, বেশি দিন টিকে, এবং টেকে বেশি দিন। এছাড়া দেখবেন সব কার্ভিং রাউন্ড আছে, সব কার্ভিং, ফুল কার্ভিং, ফুল কার্ভ, এবং এর নিচেও পিভিসি দেওয়া হয়েছে যাতে জল লেগে নষ্ট যাতে না হয়। মানে দাদার কাজ নিয়ে কোনো কথা হবে না, না কাজ এগুলো সবকিছু মেনটেন করেই করা হয়। এবং প্রত্যেকটা বেড ক্ল্যাম্পে ডাবল করে আমরা ক্ল্যাম্প দিয়েছি, আচ্ছা, যাতে লাইফ লং চলে আর কি। লাইফ লং চলে। কি কি করেছেন এখানে? হ্যাঁ, ব্যাকে আমরা যেটা একটা দিয়েছি হালকার মধ্যে, যাতে নাইটে জ্বালানোর জন্য ডিজাইন দিয়ে। আমরা ডার্কে যে যাইনি একদম, প্রথমে আমরা বলছি ক্লায়েন্ট পছন্দ করেননি ডার্কের কালার, এবং ডার্কে দিলে 2-1 দিনই ভালো লাগে, তার বেশি ভালো লাগবে না। কিন্তু হোয়াইটের মধ্যে দিলে জায়গাটা ব্রড লাগবে একটুখানি, এক্স্যাক্টলি। আর বেশ ওই জন্য আমরা হোয়াইট। আর যেহেতু পেজটা অনেকটা কম, পেজটা অল্প আলোতে বেশি আলো লাগবে আর কি। একদম অল্প আলোতে বেশি আলো লাগবে। এখানে ব্যাকে আমরা একটা স্টোরেজ সিস্টেম করে দিয়েছি, বাহ, যেখানে স্টোরেজ তো সব জায়গায় দিয়ে দিয়েছো, মানে কোনো জায়গায় বাকি নেই আর কি। স্টোরেজ আমরা সিস্টেম করে দিয়েছি একটা, এরকম দেখতে পারবেন। এটাও আছে, একটা ওদিকেও আছে, এটাকেও তোলা যায়। এদিকেও সেম। আর যেহেতু হাইড্রোলিক আছে, দেখুন আমি এক আঙুলে তুলছি, এক আঙুলে তুলতে, এবং এইটাকে হ্যাঁ এটা তুলে দিলে এটার সঙ্গেও আপনার একটা স্টোরেজ পেয়ে যাবেন। এটা আচ্ছা, এখানে একটা স্টোরেজ দেওয়া হ্যাঁ, এখানেও একটা স্টোরেজ দেওয়া আছে, ভেতরটা টোটালটা স্টোরেজ পাবেন। যেহেতু জায়গাটা কম, স্টোরেজ দেওয়াটা খুব দরকার, আর পরবর্তী সময় অনেক প্রবলেম হবে। হ্যাঁ, এবং এগুলো সব সফট ক্লোজ আছে। আপনি দেখবেন এটা, আপনি জাস্ট আমি যদি নামিয়ে দিই, যেহেতু ফুল হাইড্রোলিকের মতো, এই দেখুন টেনে নেবেন, অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এখানে ছোট্টর মধ্যে একটা সাইড টেবিল দেওয়া হয়েছে, এবং যেখানে একটা ছোট ছোট দুটো ড্রয়ার করে দিয়েছি আমরা। আচ্ছা, বাহ। আর এখানে পুরোটা লুভার্স দেওয়া হয়েছে, পুরোটা লুভার্স দেওয়া হয়েছে এখানে, পুরো মেশিন মেড লুভার্স। হ্যাঁ, মেশিন মেড লুভার্স করে দেওয়া হয়েছে। এটা এসি প্যানেলিং করে দেওয়া হয়েছে, যাতে ফুল প্যানেলিং করা, ফুল প্যানেলিং দেখতেও ভালো লাগবে। এখন পর্দাটা লাগেনি, কার্টেন লাগলে কারেন্টটা লাগলে আরো ভালো লাগবে। হ্যাঁ, একটা সাইড লাইটও দিয়ে দেওয়া হয়েছে ছোট মতো। আর নেক্সট এদিকে কি করেছেন? এদিকে একটা হালকার মধ্যে ওয়ার্ড্রপ করে দিয়েছি আমরা, যেখানে হচ্ছে দেখবেন আমরা লক গোদরেজের দিয়েছি, অলওয়েজ গোদরেজ। মানে কাজের মেটেরিয়াল নিয়ে কোনো খামতি নেই না, এবং প্রত্যেকটা ফুল লাইট, ফুল লাইট দেওয়া হয়েছে, প্রোফাইল লাইট দেওয়া হয়েছে প্রত্যেকটা, আর হেভি লেন্থের প্রত্যেকটা। হ্যাঁ, প্রত্যেকটা ফুল থাকবে। এটাও আপনার ওই সুইচ সিস্টেম আমরা করে দিয়েছি, আচ্ছা, অফ হয়ে গেলে আপনার অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এটা অটোমেটিক ক্লোজার। আচ্ছা, ফুল। এখানে ছোট ড্রয়ার আছে একটা, বাহ, আমরা ড্রয়ারগুলো হ্যান্ডেললেস দিয়েছি। দারুণ দেখতে। সেম আপনার এদিকেও একটা করা হয়েছে, সেম ভাবে করা হয়েছে, বাহ। আর তোমরা যে ইন্টেরিয়র করো, এতে মোটামুটি ওয়ারেন্টি কতদিন থাকে, ওয়ারেন্টি বা গ্যারান্টি? এগুলো হচ্ছে অ্যাজ পার কোম্পানি নর্মস যা যা থাকবে। আমরা সার্ভিস ওয়ারেন্টি 2 বছর দিয়ে থাকি। প্লাইয়ের ওয়ারেন্টি 25 বছর থাকে। এখানে সেঞ্চুরি প্লাই দিয়ে কাজ হয়েছে বন্ডের, তাই জন্য 21 বছর। আর ল্যামিনেশনের 7 বছর, রঙের 7 বছর, প্রত্যেকটা মেটেরিয়াল। পুরোটা সেঞ্চুরি কাজ হয়েছে? হ্যাঁ, পুরোটা সেঞ্চুরি দিয়ে। আচ্ছা, এই সাইডে কি করা হয়েছে? এটা সাইডে একটা ফাইল স্টোরেজ করা হয়েছে। এই জায়গাটা এখানে পিলার ছিল বলে, এই জায়গাটা এতটা পিলারের জন্য আমরা ওটা আসবে না, আর যেহেতু জায়গাটাও কম, জায়গাটা কম আছে বলে আমরা এই যেটুকু জায়গা পেয়েছি ওটা আমরা করে দিচ্ছি। এটা ঢুকিয়ে দেবো, ইজিলি ফাইল রাখতে পারবেন, ইজিলি ফাইল রাখতে পারবে। ফল সিলিং এ আমরা পুরো সিম্পলের মধ্যেই রেখেছি, যেরকম আমরা রাখি। আমরা কোনো মানে ডিজাইন হিঞ্জি কাজ করি না। কেন? ওটা করলে কি সমস্যা হয়? ওটা করলে হচ্ছে বাস্তব মাকড়সা একটা সমস্যা, টিকটিকি ক্লিন করা সমস্যা হবে। দেখতে ভালো লাগবে, কিন্তু যত মেনটেন করতে হবে আপনাকে, এটা সমস্যা হয়ে দাঁড়ায়। এবং পরবর্তী সময় বিল্ডিং যত বসবে, ক্র্যাক চলে আসে ফলসিং এর মধ্যে, সেটা পিওপিও আর জিপসাম। অনেকে বলে যে পিওপিতে ক্র্যাক আসে না, বাট পিওপিতেও ক্র্যাক আসে, দেরিতে আসে। আর দেরিতে আসে। এটা হচ্ছে গেস্ট রুম, সেম ডিজাইন দেওয়া হয়েছে সামনে। আচ্ছা, পুরো একই বেসের মধ্যে কাজ আছে, একই বেসে। ডোর স্টপার আছে, পেছনে ক্যাচার আছে। এটা বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম। সাজাস কোনো কাজ হয়নি, একটা স্টোরেজ দেওয়া আছে, হোয়াইট পিভিসি স্টোরেজ। ক্লিনিং কাজ চলছে, ক্লিনিং কাজ চলছে। এটা এই হচ্ছে গেস্ট রুম, যেখানে একটা ওয়ার্ড্রপ আছে, বেড আছে, আর একটা পাল্লা ওয়ার্ড্রপ আছে। সেম আমরা এখানে রেগুলার স্টোরেজ দিয়েছি।
আগেরটা মতনই যেমন ছিল তেমনই দেওয়া হয়েছে। হ্যাঁ তেমনই দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আবার এখানে কিছু চাবি টাবি শোপিস রাখার জন্য করেছি। সেম উপরেও একটা স্টোরেজ আছে। আচ্ছা, সিম্পলের মধ্যে বেস্ট হয়েছে। সিম্পলের মধ্যে এখানে স্লাইডিং ওয়ার্ড্রপ দেওয়া হয়েছে আগেরটা মতনই। আগেরটার মতনই। বাহ, আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন ভেতরে আমরা যে দিয়েছি হোয়াইট দিইনি কোনো ল্যামিনেশন। তার রিজন একটাই হচ্ছে হোয়াইটটা দেখতে একদম নোংরা হয় বেশি। এটা একটু উডেন বেস দিয়ে উডেন ফিনিশ আমরা হালকা ম্যাট টাইপের ফিল আছে এর মধ্যে। হ্যাঁ, অফ হোয়াইট টাইপ, ফুল লাইট আছে। সেম স্টপ অফ করলে লাইট অফ হয়ে যাবে, পাল্লা দিয়ে দিলে। বন্ধ করলে অটোমেটিক ক্লোজ। অটোমেটিক ক্লোজ। সেম এখানেও আছে আপনার। এখানে একটা পাল্লা রয়েছে। এখানে একটা পাল্লা রয়েছে। বাহ, সেম আলো দুটো ডয়ার করে দিয়েছি আমরা। আচ্ছা, আর রুমে মিররটা কোথায়? এটা হচ্ছে জায়গা আমরা মিরর রাখার করতে পারি না, যেদিকে আমরা রাখছি বেডে রিফ্লেক্ট হচ্ছে। আর অ্যাজ পার বাস্তু আমরা বাস্তু মেনে কাজ করি, সেখানে বেডে যাতে রিফ্লেক্ট না হয় আমরা এটা স্লাইডিং মিরর করে দিয়েছি। স্লাইডিং করা হয়েছে। স্লাইডিং করা হয়েছে। এই হচ্ছে আপনার মিরর। যখন দরকার তখন খুলে নেবেন। হ্যাঁ, এটা পুশ সিস্টেম আছে। এর ভেতরে স্টোরেজও দেওয়া হয়েছে। প্রচুর স্টোরেজ আছে এর মধ্যে। প্রচুর স্টোরেজ আছে। এর কস্টিউমস বা কসমেটিক আইটেম রাখতে পারবেন। কিছু রাখা হবে। এই আপনার হয়ে গেলে এটা বন্ধ হয়ে গেল। অটোমেটিক এটা পুশ সিস্টেম আছে, তাই পুশ করে দিতে হবে। এটা ফুল লেন্থ, নিচ থেকে উপর পর্যন্ত পুরো দেখা যাবে। দেন এটা হয়ে গেলে এটা আপনার পুশ করে ঢুকিয়ে দেবে। ট্রেনে ঢুকে যাবে। ওয়াও। দেন এদিকে কি করা হয়েছে? এখানে একটা বেড দেওয়া আছে ছোট, গেস্ট আসলে 4 ফুট বাই 5 ফুটের 6 ফুটের মধ্যে। নিচে একটা লাইট দেওয়া হয়েছে, বেড লাইট। ফুল হ্যান্ডলিং। হ্যাঁ, ফুল। এবার সব লাইট অফ করে বেড লাইটটা জ্বালিয়ে রাখবো, রাত্রে কোনো অসুবিধা নেই। নাইট ল্যাম্পে কাজ করবে। হ্যাঁ, প্লাস সেম আমরা হাইড্রোলিক দিয়েছি। এটা ফুল হাইড্রোলিক রয়েছে। ফুল হাইড্রোলিক আছে এবং সেম কনসেপ্টে দিয়েছি আমরা। চালি ফালি বেডের তলাও পিভিসি দেওয়া আছে। ঠিক যেমনটা বললাম। হ্যাঁ, আর পুরো কার্ভিং প্রত্যেকটা ঘরে সেম রকম টাইপের আছে, যাতে পায়ে কোথাও না লাগতে পারে। এবং প্রত্যেকটা উপরে অ্যাক্রিলিক, এবং অ্যাক্রিলিক আপনি দেখবেন স্পেশালি বাচ্চাদের, বয়স্ক মানুষদের বেশি প্রবলেম হয়। একদম একদম। ল্যামিনেশন যত খোঁচা থাকবে তত পায়ে লাগবে, পা কেটে যাওয়ার চান্স থাকবে বেশি। আর ল্যামিনেশনটাও ড্যামেজ হতে পারে। হ্যাঁ, ল্যামিনেশনটাও ড্যামেজ হতে পারে। নেক্সট আমরা সাইড টেবিল দিয়েছি। ফুল প্যানেলিং করা হয়েছে। ফুল প্যানেল লুভার্সের ডিজাইন। এখানে একটা কাজ হচ্ছে, এখানে নিয়ম হচ্ছে আপনার এসির পাইপ কনসিল হবে না প্রত্যেকটা রুমে। তার জন্য আমরা কি করেছি, এসির পাইপটা একটা গার্ড করে দিয়েছি এবং এটাতে আমরা এরকম পাল্লা সিস্টেম করে দিয়েছি। আচ্ছা, পাল্লা সিস্টেম করলে কি হবে? ইজি টু ইউজ। কোনো ইস্যু, কোনো ফল্ট হলো বা খারাপ হলো ইজিলি খুলে নেওয়া যাবে। ইজিলি এটা খুলে ঠিক রিপেয়ার করে আবার দিয়ে দেবে। এবং এটাকে গার্ড করে পাল্লা দিয়ে দিয়েছি। প্রত্যেকটা হিঞ্জে সব ক্লোজ দেওয়া। দেখে ফিলই হচ্ছে না একদম, দেখে বোঝা যাবে না এখান থেকে কোনো এসিড লাইন গেছে পাইপ। এখানে ছোট ল্যাপটপ টেবিল দিয়েছি, ড্রয়ার করে দেওয়া হচ্ছে এখানে। ল্যাপটপ বা স্টাডি টেবিল পড়াশোনা করতে পারবেন। 12 mm প্রোফাইল লাইট দেওয়া আছে, 12x10, যাতে ডিপটা যাতে দানাগুলো না বোঝা যায়। এবং এই সাইডটা পুরো স্টোরেজ করে দেওয়া হয়েছে। ছোট জায়গা ছিল স্টোরেজ। এবং উইন্ডোর ওপরেও এখানেও কিন্তু প্রচুর স্টোরেজ আছে। এবং এখানে আমরা ছোট্ট করে এসি পর্দা লাগানোর জায়গাও করে দিয়েছি। আচ্ছা, এটা পাল্লা আছে, পাল্লা ওয়ার্ড্রপ আছে। এটা এখানে হচ্ছে আপনার গোদরেজ লক দেওয়া হয়েছে। এই হচ্ছে পাল্লা, ফুল স্টোরেজ, হ্যাঙ্গার ঝোলানোর জন্য। আচ্ছা, নিচে দুটো ড্রয়ার করে দেওয়া হয়েছে। এই একটা, আচ্ছা, এই একটা ড্রয়ার। নিচে এখানে একটা স্টোরেজ আছে। এই হচ্ছে স্টোরেজ, এই স্টোরেজ। বাট এখানেও একটা হিডেন লকার দেওয়া হয়েছে। এখানে আমাদের এই যে সাইডে পাল্লাটা জাস্ট তোলা হলো। হ্যাঁ, এটা খোলা হলো। এটাকে জাস্ট বার করা হবে। হ্যাঁ, বার করলেই সাইড দিয়ে একটা বড় স্টোরেজ বেরিয়ে আসবে। হ্যাঁ, এরও পাল্লা করা আছে। এটাও পাল্লা করা আছে সেম। ইভেন এর উপরে একটা স্টোরেজ দেওয়া হয়েছে। এটা এত অব্দি একটা পিলার ছিল, বিম ছিল। ওই বিমটাকে জন্য আমরা এখানে স্টোরেজ দিতে পারিনি। ভেতরে নিচ থেকে স্টোরেজ দেওয়া হয়েছে। আচ্ছা, এটা হিডেন লকার আছে। হ্যাঁ, হিডেন স্টোরেজ আছে এখানে একটা। জাস্ট মুভ করবেন। এখানেও একটা লাইট ভেতরে দিয়ে দেওয়া হয়েছে, যাতে অন্ধকার জানা হয়, জিনিস রাখতে অসুবিধা যাতে না হয়, তার জন্য লাইট পাই। এছাড়া আপনি একটা জিনিস দেখতে পারবেন, আমাদের প্রত্যেকটা পাল্লা কিন্তু 4টে করে হিঞ্জেস থাকে, যাতে পাল্লা কোনো সময় কোনো অসুবিধা না হয়। 4টে করে হিঞ্জেস থাকে। এবং সব কটাতে কেমবোল্ড বলে একটা আছে, অটোমেটিক ফিটিং। যখন 8টা পাল্লা পড়ে যাবে, 8টা পাল্লা এরকম তার উপর গিয়ে লক হয়ে যাবে। মানে আগেকার দিনে ছিটকিনি কোনো দিতে হবে না, মানে ফুল অটোমেটিক আছে। ফুল অটোমেটিক। এটা হচ্ছে সানস রুম। এই রুমের বা আউটসাইড একটা লুভার্সের ডিজাইন করা আছে। এটা পরে আসছে ডিজাইনটা নিয়ে। ফার্স্টে রুম টুরটা করি। বাহ, এই হচ্ছে রুম। একই থিমে করা হয়েছে। একই থিমে করা, সেম কালার। আর এখানে কি করা হয়েছে?
এটাও একটা স্টোরেজ করা হয়েছে রেগুলার ড্রেসারের জন্য, এটা পুশ সিস্টেম করা হয়েছে, নিচে দিয়ে দেওয়া হয়েছে, দেখবেন এগুলো জিনিসপত্র রাখতে রেগুলার পারবেন। জিনিসপত্র না হুম হুম। পুশ হলে বন্ধ হয়ে গেল। আচ্ছা এখানে স্লাইডিং ওয়ার্ড্রপ দেওয়া হয়েছে, হুম হুম। স্লাইডিং ওয়ার্ড্রপে আচ্ছা ফুল স্লাইডার দেওয়া আছে। ফুল স্লাইডার আছে, হুম হুম। এটা ড্রয়ার আছে একটা, ডয়ারও ইউজ করা হয়েছে এখানে। হ্যাঁ ড্রয়ার ইউজ করা হয়েছে, হুম। আর সেম থিমে করা হয়েছে। সেম থিমে। হুম। বাহ। এখানে এখানেও ড্রয়ার পুরো- দেওয়া আছে, হুম। দুটো ড্রয়ার করে দেওয়া আছে এখানে। এবং প্রত্যেকটা এজ ব্যান্ড আমাদের সব 1.5 mm বা 2 mm এর দেওয়া হয়, এখানে 2 mm এর এজ ব্যান্ড আছে, আচ্ছা সেলফ দেওয়া আছে, নিচেও সেলফ আছে, ফুল লাইট, স্টোরেজ ওপরে সব হাইড্রোলিক, ফুল হাইড্রোলিক দেওয়া আছে। হ্যাঁ ফুল হাইড্রোলিক, তাহলে ফুল জায়গাটা ইউজ করতে পারছে। এখানে একটা জাস্ট ডিজাইন মানে শোপিস রাখার জন্য স্টোরেজ দেওয়া আছে গ্লাসের। আচ্ছা তো মোটামুটি 2 BHK একটা করতে গেলে পরে স্টার্টিং প্রাইস কি থাকে আমাদের? স্টার্টিং আমাদের থাকে 5.5 লাখ হুম। আর 4.5 লাখও হয়, ওটা বেডের উপর ডিপেন্ড করে, আচ্ছা কিন্তু আর 1 BHK ক্ষেত্রে? 1 বিচকের ক্ষেত্রে 3.5 লাখ, এটা স্টার্টিং প্যাকেজ। হুম এইগুলো সব স্কোয়ার ফিটে করা। হুম আপনার স্টার্টিং প্যাকেজে রয়েছে সব ফিক্স মেজারমেন্ট থাকে, হুম। ফিক্সড ডিজাইন থাকে, সব ফিক্সড একদম মানে লিমিটেড। 7.5 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ 3.5 লাখ 1 বিএচকে হয়ে যাবে, হুম ওয়াটার রেজিস্টার সাপ্লাই থাকবে, সবকিছুরই সেম ওয়ারেন্টি, ফিটিং সব সেম থাকবে। 2 বিএচকেও সেম, 3 বিএচকে 7.5 লাখ দিয়ে স্টার্টিং। এবার কেউ কাস্টমাইজে যদি যেতে চায় না আমার ওই ওয়াটার লাগবে, তখন এটা আমাদের স্কোয়ার ফিট, যেটা 900 টাকা পার স্কোয়ার ফিট আমাদের স্টার্টিং ওয়াটার প্রুফ প্লাই দিয়ে, আচ্ছা 900 টাকা মাত্র? মাত্র 900 টাকা। আচ্ছা এটা মার্কেটে এখন কেউ দিচ্ছে না ওয়াটার প্রুফ প্লাই দিয়ে। আমি তো প্রথম শুনলাম। হ্যাঁ 25 বছর ওয়ারেন্টি থাকবে, ল্যামিনেশনও 7 বছর ওয়ারেন্টি থাকবে, আমাদের সব কিছু, আমরা স্ট্রিপ লাইটও ওয়ারেন্টি দিই 2 বছরের, আচ্ছা প্লাস হচ্ছে আর অল ড্রাইভারেও লকার থেকে শুরু করে সবই সব ব্র্যান্ডেড ইউজ সব করা হয়। ব্র্যান্ডেড, সব লক আমাদের brand সব বলে ডোর কিছু সেট, গোদরেজ ফিটিংস ডোর সেটের 10 বছরের ওয়ারেন্টি থাকে, সফট ক্লোজ ফিটিংস, হাইড্রোলিকও আমাদের সফট ক্লোজ দেওয়া হয়, যেটা অনেকে দেয় না, হুম হুম। সেই ক্ষেত্রে আমরা সব কিছু সফট ক্লোজ দিয়ে থাকি, এতে কমপ্লেন্টটা থাকে না আর কি। কোনো কমপ্লেন থাকে না। আমরা চাই সার্ভিস কমপ্লেনটা যত কম রাখা যায়, হুম হুম। কমপ্লেন যতটা কম কমপ্লেন থাকে আর কি। একদম। এখানেও সেম মিরার লাগানোর কোনো জায়গা নেই বলে আমরা এখানে একটা মিরার দিয়েছি, হুম। হিডেন মিরর, হিডেন মিরার এই যে প্রত্যেকটার মধ্যে বেড পড়ে যাচ্ছে, একদম। এটাও ডিফারেন্ট টাইপের রয়েছে। হ্যাঁ, এখানে storage- ছেলেদের ক্ষেত্রে পারফিউম রাখা হ্যাঁ বা সেভিং কিট রাখা তো দরকার হয়। কিছু, আর এটা হচ্ছে আপনার স্টোরেজটা বাহ খুব দারুণ দারুণ দেখতে লাগছে। এটার ভেতরে, এটাও সফট ক্লোজ। এই জায়গাটা আমরা একটা লুয়ার্স ডিজাইন করে দিয়েছি, হুম প্লাস এখানেও আমরা একটা হুম। স্টোরেজ, এখানে শোপিস বা কোনো অ্যাওয়ার্ড রাখতে পারবে। হ্যাঁ হুম এখানে একটা ড্রয়ার দেওয়া হয়েছে, হুম। বাহ স্টোরেজ। হুম এটা স্টাডি টেবিল আছে কাম ল্যাপটপ, হুম হুম। ওপরে বসে পড়াশোনা করার সব জন্য। কিছুতেই কানেকশন দিয়ে করে দেওয়া হয়েছে। একটা প্রোফাইল পার্লার দেওয়া হয়েছে, এটা প্রোফাইল আছে, তার মধ্যে মিরারটা রয়েছে, আচ্ছা এবং এটা আপনার হচ্ছে পুশ lock রয়েছে। পুশ, হুম হুম। এখানে স্টোরেজ কাজ করবে, এটা এটা ওপেন স্টোরেজ দেওয়া হয়েছে, লাইট প্রত্যেকটাতেই পেছনে ব্যাকে প্রোফাইল লাইট দেওয়া হয়েছে, ড্রয়ার আছে, আর এখানে পাল্লা, বাহ খুব পাল্লা দেওয়া আছে। পাল্লাটা ইউজ করা হয়েছে জায়গাটাকে পাল্লা দিয়ে, প্রত্যেকটা কর্নার ইউটিলাইজ করা হয়েছে। প্রত্যেকটা কর্নার রয়েছে, এবং এটাতেও প্রোফাইল লাইট করে দেওয়া হয়েছে প্রত্যেকটাতে। এটা হচ্ছে বেড আছে, সেম আপনার হাইড্রোলিক বেড, সেম প্রসেসে বাকি রুমে যেটা হচ্ছে, পেছনে 40 প্যাডিং দিয়েছে, ওদিকে সাইড টেবিল আছে, আচ্ছা সাইড টেবিলের সঙ্গেও আমরা একটা চোরা লকার করে দিয়েছি, এখানে আমরা গ্রিল দিয়েছি, গ্রিলগুলো হচ্ছে এসএস এর 304 এর গ্রিল আছে, 304 গ্রিল আছে। 304 গ্রিল, প্রত্যেকটা কবজা সিস্টেম এরকম করে দেওয়া আছে, যাতে এসি বেসি যেগুলো আউটডোর গুলো লাগানো আছে ওগুলো নেবে কাজ করা যাবে। 16 গেজের গ্রিল আছে টোটাল, আর খুব হার্ড আছে এগুলো কিন্তু এসএস এর খুব আছে। হার্ড এসএস এর খুব হার্ড গ্রিল এগুলো, প্লাস এখানে কবজা সিস্টেম আমরা দিয়ে দিয়েছি, কার্টেন লাগলে পরে তো ব্যাস Curtain লাগলে- ফিনিশিং চলে আসবে। পুরো ফিনিশিং চলে আসবে এখানে একটা ছোট্ট একটা ওয়ার্ডরোব রয়েছে, পুরো সাইড বাই সাইড সিস্টেমে আছে। একদম। সব তো মোটামুটি বললেন, সবই দেখলাম, তো লাস্ট কি বলবার আছে? লাস্ট এটাই বলার আছে, কেমন লাগলো আমাদের কাজ, প্রত্যেক দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, তারা যেন আমাদের জানায়, এবং কোনো সাজেশন দেওয়ার থাকলে যাতে আমাদের কাজটা আরো ভালো করতে পারি ভবিষ্যতে, বা আরো কিছু আইডিয়া দেওয়ার থাকলে, বা কারোর যোগাযোগ করার ইচ্ছা থাকলে, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করুন। আমি অ্যাসিওরেন্স দিচ্ছি যে আপনাদের কম বাজেটে কাজটা করে দেওয়া যাবে। সুন্দরভাবে করা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখাবো না ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।